দেখুন কেমিক্যাল কি জন্য ব্যবহার করা যায় না, আপনি যখন লিফলেট ব্যবহার করবেন তখনও তো কেমিক্যাল দিয়েই সেই লিফলেটটা ছাপাতে হবে, সেটার আওতায় আসবে না লিফলেট। আমি বলি কেমিক্যালের ব্যাপারটা আসছে তখন যখন আপনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো স্থাপনায় কোনো দেয়ালে যখন আপনি কেমিক্যালটা ব্যবহার করবেন সেটা পলেস্তরে খসে যাবে। না 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 শুনুন, আমি সেটাই বলছি, সেখানে যেটা লেখা আছে সেটার ব্যাখ্যা হচ্ছে এরকম। এটার যদি আপনারা অন্য কোনো ব্যাখ্যা দাঁড় করাতে চান আপনারা অবশ্যই করতে পারেন, কিন্তু এটার মৌলিক ব্যাখ্যাটা হচ্ছে যে যাতে করে আপনার বিশ্ববিদ্যালয়ের যে স্থাপনা সেটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেটাতে যখন আমি রং দিব তখন অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আমরা এই যে মৌলিক জায়গাটা এটা লক্ষ্য রেখে আমরা আমাদের প্রচারণা চালিয়েছি। এবং এই মৌলিক জায়গাটা ইতিপূর্বে সকল ডাকসুতে মেনটেন করা হয়েছে। ডাকসু আকাশ থেকে আইসা এই বছর নতুন করে হচ্ছে না, বহু বছর ডাকসু হয়েছে। প্রত্যেক বছর ডাকসুর হিস্ট্রি দেখবেন এই নীতিমালা মেনেই করা হয়েছে, কখনো এটা ব্রেক হয় নাই। আমরা এই নীতিমালার মধ্য থেকে করেছি, কিন্তু এখন যেটা গায়েবী নাজিল হয়েছে সেটা হচ্ছে গায়েবী নাজিল হতে থাকবে। এরপর আমরা রেসপেক্ট করেছি, আমরা এটা ফলো করছি। আর আপনি কিছুই প্রিন্ট দিতে পারবেন না, তাহলে পরিচিতি করাবেন কেমনে? প্রার্থীকে পরিচিত করতে হবে না? আপনাকে আমি কোয়েশ্চেন করি, আপনার এটা মেনে আমি আপনাকে একটু পড়ে শোনাই, আমি পড়ে শোনাই সবার জন্য এটা ক্লিয়ার হবে। আপনি যেহেতু কোশ্চেনটা করেছেন, কালি বা চুন বা কেমিক্যাল দ্বারা দেওয়ালে বা যানবাহনে, স্পেসিফিক ভাবে বলা আছে দেওয়ালে বা যানবাহনে, আমরা তো দেওয়ালে বা যানবাহনে লাগাইনি, ফলে এই যে কনসার্নটা ভ্যালিড না। আর দ্বিতীয় যেটা কবি নজরুল নিয়ে করছেন, সেটা আমরা সারা দেশব্যাপী করছি। ছাত্র শিবিরের জায়গা থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে হচ্ছে দোয়া, তারপর হচ্ছে তার জন্য আলোচনা সভা, সেমিনার, বা তার হচ্ছে কবিতা আবৃত্তি। আর যেখানে যেভাবে কালচারালি স্মরণ করা, মানে এক এক শাখায় এক একটা হচ্ছে। আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কবর জিয়ারত প্রোগ্রাম আছে মাগরিবের পরে। এটা তো আমাদের পলিসি, আর ডিসাইড করবো আমরা, আপনার মতো করে তো আমরা ডিসাইড করবো না। আমার সারাদিনের মধ্যে যেভাবে ডিসাইড করতে পারি, আমার তো সারাদিনের ব্যস্ততা আছে। আমাদের ডাকসু যেহেতু ক্লাস টাইম ছিল, ক্লাস টাইমে শিক্ষার্থীরা ক্লাস করেছে, এখন আসরের পরে এখানে প্রেস কনফারেন্স ছিল, আমাকে সবার অংশগ্রহণ মাথায় রেখে আমাকে ডিসাইড করতে হবে। আমার পলিসি আমাকে নিতে দেন। এবং সারা দেশে আমরা সবচাইতে বেশি ফাংশনিং ভাবে, সারা দেশে আমার প্রত্যেকটা জেলায় কালচারাল প্ল্যাটফর্ম আছে, আমার প্রত্যেকটা জেলায় অন্যান্য ইন্টেলেকচুয়াল টিম আছে। ইন্টেলেকচুয়াল টিম দিয়ে লিটারেচারের জায়গা থেকে কালচারাল টিম দিয়ে কালচারালি আমরা এটাকে ফেস্টিভ মুডে এনজয় করছি। আর কোনো সংগঠন এভাবে করছে না। নিশ্চয়ই কোয়েশ্চেনের ফ্রেমিংটা মানে নিরাপদভাবে এবং সমান মাপে হওয়া উচিত। থ্যাংক ইউ।